শুভ উদ্বোধনে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এখানে হাজির হয়েছে। তো গাইস, এইখানে যেটা দেখছেন রথ, এই যে তিনটে রথ একদম পুরীর আদলে টোটালটাই তৈরি। এই গাইস একটু সন্ধে হলেই দেখুন মন্দিরটা যেন একটা জ্বলন্ত মন্দির হিসেবে পরিণত হয়েছে। একটু সন্ধে হলেই ঠিক মন্দিরের আশপাশের আকাশের ভিউটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। ওদিকে মন্দির, এদিকে রথ। মন্দির উদ্বোধনে স্বয়ং দিলীপ ঘোষ এসেছে এখানে এবং তার নতুন ওয়াইফ সাথে করে নিয়ে দর্শন করতে এসেছে। তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, চলে এসেছি আজকের নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে। আর এই ব্লগটা অনেকদিন পরেই ছাড়ছি। তো আজকের ব্লগটা হতে চলেছে আজকে এই 30শে এপ্রিলের দিনে, আজকে অক্ষয় তৃতীয়ার দিন। তো আজকে নিউ দীঘা আর ওল্ড দীঘার ঠিক মাঝখানে যে জগন্নাথ মন্দিরটা উদ্বোধন হয়েছে, তো সেই নিয়েই আজকের ভিডিওটা শেয়ার করব। তো সম্পূর্ণ তথ্য সবই শেয়ার করার চেষ্টা করব, সাথে থাকবেন, সবই জানতে পেরে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। এখন আমি আছি নিউ দীঘার একটি হোটেলে। তো এখান থেকে বেরিয়ে আমরা যাব জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তো চলুন সাথে থাকুন, একদমই স্কিপ করবেন না, কন্টিনিউয়াসলি ওয়াচ করতে থাকুন। এই হচ্ছে নিউ দীঘা মোড়, আর এই দিকটাই হচ্ছে আমাদের হোটেল ছিল। তো এইবারে এখান থেকে বেরিয়ে সোজা হচ্ছে নিউ দীঘা সি বিচ এবং বাম সাইডের দিকে হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির। চলুন আমরা বাম সাইডের দিকে এগোতে থাকি। তো গাইস, এই দিকে টানা 500 থেকে 600 মিটার হাঁটলে আমরা পেয়ে যাব জগন্নাথ মন্দির। আর হাঁটতে হাঁটতে চারিদিকে দেখবেন মমতা দিদির ব্যানার এখানে লাগিয়ে রেখে দিয়েছে। যেতে গাইস সামনে দেখবেন সুন্দর সুন্দর জগন্নাথের মূর্তিগুলো সত্যি খুবই ভালোভাবে খাটিয়েছে, দেখতে খুবই সুন্দর মনোরম লাগছে। আর গাইস এই হচ্ছে নিউ দীঘা মেন মোড়, দেখতেই পাচ্ছেন। তো গাইস এই হচ্ছে দীঘা স্টেশন, আর দীঘা স্টেশন থেকে বেরোলেই এই সাইডে পড়বে ওল্ড দীঘা বাম সাইডে, আর ডান সাইডে নিউ দীঘা যেদিক থেকে আমরা এসেছি। তো এই থেকে এই সোজা হাঁটতে থাকছি আমরা ওল্ড দীঘার দিকে। হাঁটতে হাঁটতেই আমরা পেয়ে যাব জগন্নাথ ধাম ওর জগন্নাথ মন্দির। তো গাইস আমরা মোটামুটি মন্দিরের একদম কাছেই চলে এসেছি। এই হচ্ছে মন্দিরের সবথেকে বড় শীর্ষ, এটা হচ্ছে মেন মন্দির। এছাড়াও আরও ভেতরে অনেক বড় এরিয়া জুড়ে এই মন্দির। তো চলুন এবার আমরা যাব, এগোবো এবং মন্দিরের মধ্যে এখন ঢুকতে দিচ্ছে কি না সেটা দেখব, না হলে খানিকক্ষণ ওয়েট করব, দেখি কতক্ষণ ওয়েট করতে হয় বা কতক্ষণ পরে ঢুকতে দেয়। গাইস এখন বাজে হচ্ছে বিকেল 4:44। এখনো পর্যন্ত মানুষকে ভেতরে ঢুকতে দেয়নি। সাধারণ পাবলিক এখানে ওয়েট করছে ভেতরে ঢোকার জন্য। গাইস ঠিক মন্দিরের এই সাইডটা দেখবেন শ্রী চৈতন্যদেবের একটা গেট করে রেখেছে সুন্দরভাবে। চলুন দেখি ওই দিকটায় যাই। মানুষ, আমরা আপাতত গেট নম্বর 3 কাছেই আছি। এইখানে অ্যাকচুয়ালি ভিড়টা একটু কম আছে, তাই এখানেই দাঁড়িয়ে আছি।
এইখানে গাইস পুলিশরা এসে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে যেহেতু ভেতরে ঢুকতে দিচ্ছে না, তার জন্য। ভিতরে একটা আলাদাই শান্তি উপভোগ করছি গাইস। এখনও দেখুন সেই গেটের সামনে কত মানুষের সমাগম আস্তে আস্তে ঢোকানোর জন্য। চলুন আগের দিকে এগোই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ও ভেতরে সেই দৃশ্য দেখা যাচ্ছে। ওই মন্দিরটা হচ্ছে সব থেকে বড় মন্দির যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে। তার সাথে সাথে এইসব ছোট ছোট মন্দিরও আছে। ছোট মন্দির মানে ফোনে ছোট লাগছে, সামনাসামনি দেখবেন অনেক উঁচু। জয় জগন্নাথের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে ফেলেছি। অনেক কষ্টে গেট থেকে ভেতরে এলাম, আর আমরা ভেতরের দিকে এগোতেই থাকছি। এই সব হচ্ছে, এইখানে অনুষ্ঠানটা হয়েছিল উদ্বোধন সঙ্গীত। এখানে সব যত ভিআইপি লোক আছে এখানে সব বসেছিল দেশের। চলুন তো গাইস, এই যে তিনটে স্তম্ভ দেখছেন, এই তিনটে স্তম্ভ হচ্ছে দ্বীপ স্তম্ভ। রাতের বেলা করে এই দ্বীপগুলো জ্বলবে। এদিকে তিনটে আছে আর ওপারেও আছে তিনটে। এবং এই সিঁড়ি থেকে উঠতে উঠতেই দেখবেন মাঝখানে একটা স্তম্ভ দাঁড় করানো আছে। এটা হচ্ছে অরুণ স্তম্ভ। অরুণ স্তম্ভ দাঁড় করানো আছে। এইবার চলুন আমরা প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করব। প্রত্যেক মন্দিরের প্রবেশদ্বারগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে। আর এই সাইডে দেখছেন তিনটি জগন্নাথ দেবের রথ রাখা আছে। এপারে তিনটে দীপ স্তম্ভ আছে, এপারেও তিনটে দীপ স্তম্ভ রাখা আছে। এবং এইগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে যাত্রীদের বসে থাকার জন্য। এই হচ্ছে আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী। সব দেখা যাচ্ছে না। তো গাইস দেখতে পাচ্ছেন যে চূড়াগুলো আছে, এই চূড়াগুলো একটা একটা প্রবেশদ্বার। আর শীর্ষ চূড়া তার আগে নাট মন্দির আছে। তো চলুন আমরা এবার প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করব এবং প্রবেশদ্বারের মধ্যে কি কি আছে, মানে একটা একটা প্রবেশদ্বারের মধ্যে কি কি আছে সবই আপনাদেরকে দেখাবো। তো গাইস দেখতে থাকুন। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল আর্টিস্টরাও এসেছে, অনেক রকম সব নানান রকমের সিরিয়াল আর্টিস্ট পার্টির সবই এখানে প্রস্তুত। এই হচ্ছে প্রবেশদ্বার আর খুব সুন্দরভাবে সাজিয়েছে। চলুন আমরা ভেতরে
প্রবেশ করবো এবার। ভেতরে ঢুকেই যে উপরের যে সিনটা করেছে, দৃশ্যটা সত্যি খুব সুন্দর লাগছে, এবং সাথে এইখানে একটা মূর্তি রাখা আছে, এদিকে জগন্নাথ দেবের একটা মূর্তি রাখা আছে। তো চলুন ভেতরের দিকে যাই, পরের প্রবেশদ্বারে যাব। তবে তার আগে এই প্রবেশদ্বার থেকে বেরিয়ে বাম সাইডে দেখুন খুব সুন্দরভাবে শান বাঁধানো পুকুর এখানে করে রেখেছে, ভীষণ সুন্দরভাবে। আর এইটাকে বলা হচ্ছে পদ্ম পুকুর। এগুলো সব পদ্মর গাছ লাগানো এই সাইডে বা এই সাইডের দিকে লাগিয়ে রেখেছে। খুব সুন্দরভাবে মন্দিরটি করা আছে এবং তার পাশে পদ্ম পুকুর। দেখতে পাচ্ছেন এখানে স্বয়ং দিলীপ ঘোষ চলে এসেছে মন্দির পরিদর্শন করতে। বলো, আর যে নতুন বউ তিনি বিয়ে করেছেন, নতুন যে বউ, সেই বউটাকে নিয়ে এসেছেন। তো গাইস, এইবারে আমরা দ্বিতীয় প্রবেশদ্বারের দিকে ঢুকবো। প্রথম প্রবেশদ্বারের মতন সেম উপরের দিকে সেম ঝাড়বাতির সাথে সেম একদম সিনারি, এবং সাথে এইখানে স্টেজ করে রেখেছে সুন্দরভাবে, এবং সাথে এইখানে আছে নারায়ণের একটা স্ট্যাচু এখানে করে রেখেছে, পঞ্চসাপের নিচে শুয়ে আছে এবং তার হাসিরা সাথে। এইবার আমরা বেরোবো এখান থেকে, মেন নাট মন্দিরের দিকে এগোবো। এখান থেকে বেরিয়ে দু সাইডে দেখবেন সুন্দর সিঁড়িগুলোর কাজ খুব সুন্দরভাবে করা আছে এখানে। আর এই মেন মন্দিরে উঠতে গেলে ওপার থেকে ঘুরে ঘুরে উঠতে হবে, এপার থেকে ঘুরে ঘুরে উঠতে হবে। চলুন। তো এখানে দেখুন আলাদাভাবে একটা মেন, যে এইটা হচ্ছে মেন সিঁড়ি, আর এইখানে দেখুন আলাদাভাবে একটা সিঁড়ি করেছে, মানে এখন আপাতত চলার জন্য। আর এইটা হচ্ছে নিচেরটা হচ্ছে মেন সিঁড়ি। তো আমি ওপর থেকেই উঠলাম যাতে আপনাদের দেখানোর সুবিধা হয়। এবার এই প্রবেশদ্বারে আমরা অংশগ্রহণ করব। চলুন দেখি এর ভেতরে কি কি আছে। এটা প্রথমটা দ্বিতীয়টার থেকে আরও বেটার করেছে উপরের সিনটা। চারিদিকটা দেখুন সুন্দরভাবে সাজিয়েছে। ওখানে ব্রাহ্মণরা বসে পুজোর যোগাড়যান্তি করছে, মানে উদ্বোধন পুজো তো হয়েছেই, এবার সাথে যোগাড়যান্তি করছে, পরে সন্ধ্যার দিকে আরও পুজো হবে। চলুন এবারে ওই দিকটায় যাই। এই আরেকটা প্রবেশদ্বার, ভিতরে ঢুকি। এই যে অরুণ স্তম্ভ এখানে আর একটু ছোটো করে রেখে দিয়েছে। চলুন আমরা তাহলে ভেতরে অংশগ্রহণ করেছি। চারিদিকটা দেখুন, এই যে স্তম্ভগুলো আছে, স্তম্ভগুলোর গায়ে কি সুন্দরভাবে কারুকার্য করে রেখেছে, দেখে সত্যি মনটা একটা জুড়িয়ে যাচ্ছে। তো এইবারে আমরা ভেতরে যাব। তো এখানে এখনো পর্যন্ত বিজেপির একটা বড় বিধায়ক
তিনি হচ্ছেন দিলীপ ঘোষ। ওনাকে তো আগেও দেখেছি, তিনি এবারে এখান থেকে প্রস্থান করছেন। সব ফরেনার যাচ্ছি এখানে। এইখানে দড়ি দিয়ে কাঁপিয়ে দিয়েছে, বেশি ভেতরে মানুষদের ঢুকতে দেবে না বলে। এখান থেকেই দেখাতে হবে, আমি জুম করে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। এখান থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে জগন্নাথ দেবের ছবি। সংবাদ বেশিক্ষণ থাকতে দিচ্ছে না। এইবার আমরা বাইরে বেরিয়ে যাব, এক্সিট এবং প্রস্থান। এইটা হচ্ছে এক্সিট, ঠিক আছে? তো এখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। এই যে ভেতরের অবস্থা দেখুন, বিভিন্ন ধরনের সাংবাদিক। এখান থেকে মন্দিরটার ভিউটা সেই লেভেলের লাগছে গাইস, সুন্দর লাগছে। টোটাল ভিউটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। সুন্দর লাগছে। আর প্রত্যেক স্তম্ভের গায়ে না সুন্দর করে কারুকার্য করা আছে। তো এইবারে এই যে আমরা তো এখান থেকে বেরোলাম, এইখানে হচ্ছে মেন জগন্নাথ দেব রয়েছে। তো এর গায়েও সুন্দর করে কারুকার্য করা আছে। তো আমরা এইবারে পিছনের ওই মন্দিরের দিকে যাব, ভোগ দিচ্ছে। তো চলুন প্রসাদ খেয়ে আসি। পিছনের সিনটা দেখুন, খুব সুন্দর লাগছে। খাবো তো, যাই এই মন্দিরটার মধ্যে একটু প্রবেশ করি, আর এই মন্দিরটার মধ্যে কি আছে সেটাও দেখি। তো এইখানে এই মন্দিরটা কি এখন চালু করেন? দেখুন গাইস, এখানেও ওই আগের দুটোর মতন এখানে দুটো স্টেজ করে রেখেছে, কিন্তু এখানে কোনো মূর্তি রাখা হয়নি। চলুন দেখি ওইদিকে প্রসাদ বিতরণ করছে, ওইখানে রান্নাশালা। তো গাইস, এখানে প্রসাদ বিতরণ হচ্ছিল আর শেষ হয়ে গেছে, প্রসাদ আর নেই। সেই জন্য আমার কপালে প্রসাদ হলো না। ব্লগ করতে করতেই প্রসাদ আর পেলাম না। সাইডের কিছু ভিউ দেখাবো, দেখিয়ে আমরা প্রস্থান করবো এখান থেকে। গাইস, একটু সন্ধে হলেই দেখুন মন্দিরটা যেন একটা জ্বলন্ত মন্দির হিসেবে পরিণত হয়েছে। একটু সন্ধে হলেই ঠিক মন্দিরের আশপাশের আকাশের ভিউটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। এই হচ্ছে মন্দির, সাথে মন্দিরের সাইড ভিউ। তো গাইস, সন্ধেবেলার টাইমটা মন্দিরটা সেই লেভেলের লাগছে গাইস, জাস্ট তুলনা করা যায় না এই মন্দিরের ভিউটা। চলুন গাইস আগের দিকে আগাই। আর গাইস, এই ঠিক মন্দিরের বাম সাইড থেকে আমরা হাঁটছি, হাঁটতে হাঁটতে পাশ থেকে সারি সারি ঝাউ গাছ লাগানো আছে, সেই লেভেলের একটা ভিউ। এবং নিচের দিকে সুন্দর ফুল গাছের বাগান আছে। আমরা ঠিক এখান থেকে নেমে যাব সেই বাগানগুলোর উদ্দেশ্যে। এখান থেকেও একটা রাস্তা আছে হেঁটে যাওয়ার জন্য। আর রাস্তাগুলো সত্যি খুব মসৃণভাবে লাগে, মানুষ খালি পায়ে হাঁটবে, তাদের কোনো কষ্টই হবে না।
তো এই গাছগুলো লাগানো আছে, সাথে ফুলের বাগান। এগুলো হচ্ছে বেলফুল গাছ। এই বেলফুল গাছ, সাথে এই ফুলের গাছের নাম আমি জানি না, এবং আরও অনেক কিছু লাগানো আছে। এগুলো লাল তুলসী এবং সবুজ তুলসী, ঠিক আছে। আর এই গাছগুলো হচ্ছে পাতাবাহার গাছ, ঠিক আছে, কিন্তু এই গাছের নাম আমি জানি না। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন। এবার দেখুন গাইস, এই ফুলগুলো কি সুন্দর লাগছে। আপনারা যদি জেনে থাকেন কমেন্টে লিখে জানিয়ে দেবেন। এটা তো বেল ফুল, আর এই ফুলগুলো হচ্ছে আকন্দ ফুল, হচ্ছে আকন্দ ফুল গাছ। খুব ভালো লাগছে এখানে দেখে, আকন্দ ফুল একসাথে এত গাছ আমি দেখিনি। এই ফুল গাছগুলো খুব সুন্দর লাগছে। তো গাইস, এইখানে যেটা দেখছেন রথ, এই যে 3টে রথ একদম পুরীর আদলে টোটালটাই তৈরি এই রথ, আর সেম রথ, একদমই সেম রথ ভাবেই একইভাবে চালিত হবে পুরীর রথের মতনই। তো রথগুলো খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন। ওদিকে মন্দির, এদিকে রথ। তো গাইস, আজ এই উদ্বোধনের উদ্দেশ্যে সুন্দরভাবে লাইটিং করা হয়েছে। সেই দূরে সুন্দরভাবে লাইটিং করা হয়েছে, আর চারিদিকে তো পুলিশ, কোনো দিকে যাওয়া যাচ্ছে না, তাই জন্য লাইটিংটা দেখাতে পারলাম না। যদি সম্ভব হয় অবশ্যই নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। এখানে দেখুন সুন্দরভাবে ফোয়ারা করে রেখেছে, জাস্ট দেখার মতন। তো গাইস, দীঘাতে যে এই পুরীর আদলে, পুরীর জগন্নাথ মন্দিরের আদলে যে জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দির এখানে তৈরি করা হয়েছে, তো আজ এই শুভ উদ্বোধন ভিডিও কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে জানানোর সুযোগ করে দেবেন। যাওয়ার আগে একটা লাইক করে যাবেন। তো এটা দেখা হচ্ছে পরের ব্লগে। আপাতত আপনারা পুরনো ব্লগগুলো দেখতে থাকুন। টাটা।